হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইন্টিগ্রেশনের টাইপ 8 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে একটা ভগ্নাংশ হচ্ছে 1/1 প্লাস সাইন এক্স। তো এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তো দেখো, এখানে আমরা যদি একটা কাজ করি তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা খুব সহজে ইন্টিগ্রেবল হয়ে যায়। আমরা যদি এখানে হরের অনুবন্ধী রাশিটা দিয়ে গুণ করি, মানে হচ্ছে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, আর উপরেও যদি 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে থাকবে 1 মাইনাস সাইন এক্স। নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস বি, এটার ফর্মুলা হচ্ছে a² মাইনাস b²। আচ্ছা, তো এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা। আর উপরে তো 1 মাইনাস সাইন এক্স থেকেই গেল। এবার দেখো, আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই, মানে এইভাবে লিখি, 1/cos² এক্স মাইনাস সাইন এক্স বাই cos² এক্স ডিএক্স। আচ্ছা, এবার যদি ডিস্ট্রিবিউট করে দিই, না ডিস্ট্রিবিউট করার আগে একটু সিম্পলিফাইড আকারে লিখি, বা একটু চেঞ্জ করে যদি লিখি এভাবে, 1/cos² এক্স মানে হচ্ছে sec² এক্স মাইনাস, এইটাকে আমরা কিন্তু লিখতে পারি এটা। আচ্ছা, আমি একটু ভেঙে লিখি, সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1/cos x dx। আচ্ছা, তাহলে দেখো এখন আমি যদি আলাদা করে দিই তাহলে, আর এখানে দেখো এইটা থাকবে, আর এখানে হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স কে আমরা লিখতে পারি ট্যান এক্স ইন্টু 1/cos x মানে হচ্ছে সেক এক্স ডিএক্স। আচ্ছা, sec² এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ট্যান এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো সেক এক্স প্লাস সি। আচ্ছা, তো এইখানে tan x মাইনাস sec x প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এখন আমি হচ্ছে মনে করো আরেকটা ম্যাথ নিলাম, এটা হচ্ছে 1/1 প্লাস cos 4 x। তো এখানে একটা বিষয় দেখো, আমরা কিন্তু এটাকে চাইলে ঠিক আগেরটার মতোই সলভ করতে পারি, অর্থাৎ অনুবন্ধী রাশিদের গুণ দিয়ে পরে যে ডিস্ট্রিবিউট করে লিখলাম ওইভাবে সলভ করতেই পারে, কিন্তু এটার আরেকটা একটু যদি চিন্তা করে দেখো তাহলে এটা একটা আরো ইজিলি সলভ করা যায়। যে আমরা এটাকে লিখতে পারি ডিএক্স 1 প্লাস কস 2 থিটা 2 ইন্টু 2 এক্স, এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো যা থাকে, dx/1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 cos² থিটা। আচ্ছা, এবার হাফটা বাইরে নিয়ে আসি, লিখতে পারি dx/cos² 2 এক্স। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন অফ 1/cos² 2 এক্স। আচ্ছা, তার আগে 1/cos² 2 এক্স কে আমরা লিখতে পারি sec টু দি পাওয়ার 2 2 এক্স ডিএক্স। আচ্ছা, এবার একটা বিষয় দেখো, এখানে কিন্তু আছে হচ্ছে sec টু দি পাওয়ার 2 এক্স ডিএক্স। আচ্ছা, এইটাকে আমরা জাস্ট লিখতে পারি কি বলতো, tan এক্স মানে tan 2x/2। এখন একটা বিষয় কি, তোমরা খেয়াল করে দেখবা যে আমি যদি অনুবন্ধী দিয়ে গুণ করি, গুণ করে আমি যদি এটাকে সলভ করার ট্রাই করি, তখন যে রেজাল্টটা পাবো, মানে তখন এটার আরেকটা রেজাল্ট আমরা পাবো, এটা হচ্ছে মাইনাস cot 4x/4 আর প্লাস কোসেক 4x/4। এখন একটা বিষয় কি, যে এই রাশিটা আর এই রাশিটা, এই দুইটা পুরা সেম,
কিভাবে আমি বলি 1/4 cosec 4x মাইনাস cot 4x, এইটাকে আমরা কিন্তু লিখতেই পারি 1/4 1/sin 4x বাই cos 4x বাই sin 4x। আচ্ছা, তো দেখো এখন এইটাকে আমরা লিখতে পারি যে sin 4x। আচ্ছা, তো দেখো এখানে 1 মাইনাস কস 2 থিটা, আমরা লিখতে পারি 1/4 1 মাইনাস কস 4x বাই সাইন 4x। আচ্ছা, 1/4, এবার দেখো আমরা এখানে যদি লিখি 1 মাইনাস কস 2 থিটা, তাহলে সেটা হবে 2 সাইন স্কোয়ার থিটা, মানে এটাকে আমরা তো লিখতে পারি 2 ইন্টু 2x, তাহলে 1 মাইনাস কস 2 ইন্টু 2x 2 সাইন স্কোয়ার 2x। আর সাইন 4x কে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু কস 2x, কারণ ফর্মুলা দুইটা আর লিখে দিই, সাইন 2x হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স, আর হচ্ছে 1 মাইনাস কস 2x হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তো এবার আমরা কি লিখতে পারি, এখানে দেখো 2 2 কেটে যায়, তাহলে থাকে হচ্ছে উপরে সাইন 2x থাকে আর নিচে কস 2x থাকে, যাকে আমরা লিখতে পারি 1/4 ট্যান 2x। আচ্ছা, তো আশা করি এই ম্যাথ রিলেটেড সব ধরনের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।